বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না। এবারে বক্তব্য রাখবেন জনাব সাইদুদ্দিন আহমেদ, হালজালা 218 মাদারীপুর 1। মাননীয় স্পিকার, এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, কি যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এই এলাকায় মনে করেন দুইজন মারামারি করে রাতের 3টা বাজে। মাননীয় সদস্য, আপনাকে আরো 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে এখানে সবাই কথা বলেছে, এজন্য আমি আর বাজেট নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের মন্ত্রী মহোদয় চমৎকার সুন্দর বাজেট উপস্থাপন করেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, বাজেটটা যেন টেকসই হয়, এই বাজেট থেকে যেন কোনো দুর্নীতি না হয়। সরকার চেষ্টা করছে, যখন তারা চেষ্টা করছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা সেটা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যেই কথাটি বলছিলাম, মাননীয় স্পিকার বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না, আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না মাননীয় স্পিকার। এজন্য আপনাকে ধন্যবাদ। আমার সময় শেষ, কথা অনেক ছিল, বলতে চাইছি পারি নাই। আবার কখনো দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।